আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা মূলত কৃষিকাজ নিয়ে, যেটা হচ্ছে আমাদের ধান খেতে পানি দেওয়া। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ধান ক্ষেতটা মূলত ফাইটা গেছে। আসলে এটা আমরা ইচ্ছে করে ফাটাইছি যাতে নাকি আমাদের ধানটা তাড়াতাড়ি বড় হয়ে যায়। যেহেতু আমরা ধানটা একটু পরে লাগাইছি, মানে নামিতে লাগাইছি, এই কারণে আমাদের ধানটা একটু কম বড় হয়েছে। তো আজকে আসলাম হলো মূলত পানি দিতে, ধান খেতে পানি দিতে। আর আজকে অনেক রোদ উঠছে, দেখেন রোদের কারণে আমার চেহারাটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। এত পরিমাণে রোদ উঠছে এটা বলার বাইরে। তো ধানে যেহেতু পানি দিতে হবে, পানি দিতে আসছি আমি আর আমার বড় ভাই। তো আমার বড় ভাই মেশিন তালা মারা ছিল, সেটা খুলতেছি। আর আমি এই পাশ দিয়ে ভাবলাম বসে থেকে লাভ কি, আমিও কাজ শুরু করে দিই। আমি এই পাশে ফিতা টানানো শুরু করছি। তো আমার বড় ভাই মেশিন সব ঠিকঠাক করতেছে আর আমি এই পাশ দিয়ে ফিতে টানাবো। তো আজকে একটা কথা বলি, খুব একটা ইম্পর্টেন্ট কথা। সেটা মূলত হইতেছে, আমরা ছেলেরা মনে করি 18 বছর বয়স হবে, 18 বছরের পরে আমরা জীবনে অনেক কিছু করব। তো এটা সম্পূর্ণ ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা। 18 বছর বয়সে যে ছেলেরা স্বাবলম্বী হয়, এই কথাটা সম্পূর্ণ ভুল। ছেলেরা মূলত 12-13 বছর বয়সেই স্বাবলম্বী হয়ে যায়। একটা আবার চিন্তা করে দেখেন তো, ছোট থেকে 18 বছর বয়স পর্যন্ত আপনার বাবা আপনার জন্য কি না করছে। এটা একটু ভাববেন, একটু ভাবলে প্রায় বুঝতে পারবেন যে আসলে বাবারা কতটা কষ্ট করে। তাই বাবার পাশে অল্প বয়স থেকেই পাশে দাঁড়ানো উচিত, যেটা আমি মনে করি। যেটা হয়তো সবাই ভাবে না। আমরা বাঙালি এতটাই বোকা, আর শুধু ভাবি নিজের দেশ ধুয়ে অন্য দেশে যেয়ে ভাড়াটিয়ে থাকতে। কি দরকার আছে ভাই? তুমি যেই 10 লাখ টাকা দিয়ে বিদেশ যাবা, সেই 10 লাখ টাকা দেশে খাটাও, দেশে একটা ইনভেস্ট করো, তাহলে দেখবা তোমার জীবনও সুন্দর হবে। নিজের দেশের মাটিতে থাকা কি যে একটা সৌভাগ্যের বিষয়, সেটা এখন হয়তো বুঝবা না। সেটা যখন দূরে যাবা, হয়তো বাবা মা কাছে থাকবে না, তখন বুঝবা যে বাবা মা কাছে থাকলে কি একটা উপকার হয়। তো এই কথা সেই কথা বলতে বলতে আমরা এই পাশ দিয়ে মেশিনটা স্টার্ট দিয়ে ফেলছি। তো স্টার্ট দিয়ে ভাবলাম একটু জিরিয়ে আসি। যে পরিমাণ প্রচণ্ড রোদ উঠছে ভাই, প্রচণ্ড রোদ। এই রোদে পুরো চেহারাটাই চেঞ্জ হয়ে গেছে। আর বারে বারে ঘাম মুছতেছি, কারণ প্রচুর ঘাম বেরিয়েছে। তো জিরিয়ে আবার মূলত মেশিনের কাছে আসলাম। এখন মূলত ফিতাটা খুলে দিব, যাতে নাকি এই ক্ষেতেই পানিটা পড়ে। মূলত সব ক্ষেতেই পানি দিতে হবে কম বেশি করে, তাই ফিতাটা একটু খুলে দিলাম। তো আজকের মূলত টার্গেটটা হইতেছে, তেল যতক্ষণ থাকবে মূলত আমরাও মেশিন ততক্ষণই চালাবো। তেল যতক্ষণ আছে আমরা মেশিনও ততক্ষণ চালাবো, তাতে সন্ধ্যা লাগুক আর রাত হোক, যাই হোক। তো আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি। কথাটা হলো, আপনার বয়স যদি 15 থেকে 25 বছর হয়, তাহলে আপনার এখনই ভবিষ্যৎ নিয়ে কিছু না কিছু ভাবা উচিত। যেমন মনে করেন, এখন আপনি যে কাজ করতে পারবেন, বৃদ্ধ বয়সে হয়তো সেটা করতে পারবেন না। এই জন্য আমাদের প্রত্যেকটা বিষয় নিয়ে একটু হলেও ভাবা উচিত। তো কথায় কথায় আমাদেরও জমিতে পানি দেওয়া শেষ। তো এই ছিল আজকের এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন। আর হ্যাঁ, আমি যেই কথাগুলো বলছি, কথাগুলো একটু হলেও ভাববেন। কথাগুলো সবার কাছে ভালো লাগবে না, তারপরেও নিজের জীবন নিজেরই সেটেল করতে হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।